ওম প্রাণপিং পংশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। ক্লোজডা মার্চ 2024, শনিবার, 18 ফাল্গুন, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে 8টা 17 পর্যন্ত সকালবেলা, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পেতে চলেছেন এবং বিশাখা নক্ষত্র দিয়ে 2:42 দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, তবেই ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই কৃষিকাজ, জমি সংক্রান্ত কাজ, আয়রন শিল্প, ভোগ্যবস্তু, মেটাল, অয়েল, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানার ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। দাতব্য পরিষেবার জন্য দান ধ্যান আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনটা একটু বিশ্রাম নেওয়ার দিন, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দিন। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 57 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 41। বিশাখা নক্ষত্র দিয়ে 2:42 পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, তাই রুটিন কাজকর্মগুলো সঠিক সময়ে সঠিকভাবে পালন করার দরকার আছে। গৃহস্থলীর কাজেতে একটু বেশি সময় দেওয়ার দরকার আছে। অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। এরপরে 2:42 পর থেকে কোমল হৃদয় বৃত্তি নিয়ে কাজকর্ম করলে ভালো হবে। যারা কনসেপ্ট করতে চাইছেন এগোতে পারেন। কাপ গলা বৃদ্ধি পেতে যাচ্ছে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে থাকে। ষষ্ঠী থাকছে আজকের দিনে 7টা 53 সকালবেলা পর্যন্ত। কারু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সপ্তমী এরপরে পড়ে যাবে আপনার 7টা 53 পর থেকে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন। যারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। বাস্তুকর্মের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাঘাত যোগ কিন্তু থাকছে আজকের দিনে 6টা 7 পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যেবেলা পর্যন্ত ব্যাঘাত যোগ থাকছে। তাই এমন কোনো বাজে কাজ করতে যাবেন না যার ফলে আপনার নিজের ক্ষতি হতে পারে এবং অপরের ক্ষতি হতে পারে, মাথায় রেখে চলবেন। অপরকে আঘাত করে নিজে ভালো থাকতে পারবেন না, অপরের ক্ষতি করে নিজে ভালো হতে পারে না। আজকের দিনে সেটা হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। অসংযোগের পরে শুরু হতে যাচ্ছে 6টা 7 সন্ধ্যার পর থেকে। তো সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হতে যাচ্ছে। আনন্দ রসিকতার সঙ্গে কাজকর্ম করুন এবং যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে। নতুন কাপেলদের ক্ষেত্রে ভালো হবে। নতুন প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মনীষকরণ থাকছে 7টা 53 পর্যন্ত সকালবেলা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কেন ব্যাঘাত যোগ থাকবে, ষষ্ঠী থাকবে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে। বৃষ্টিকরণ এরপরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 7টা 53 পর থেকে। বৃষ্টিকরণ রাত্রিবেলা 8টা 24 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম করছেন কিন্তু প্রেম করতে করতে এমন কিছু কথা বলতে যাবেন না যার ফলে বন্ধু বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ববকরণের পর শুরু হবে, অর্থাৎ 8টা 24 পর থেকে সারা রাত্রি ববকরণ থাকছে। যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন, কলকারখানা, এছাড়া সেনাবাহিনী বা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, বা যারা ফায়ার ব্রিগেড রিলেটেড কাজকর্ম করেন, যারা নাইট ডিউটি করেন বিশেষ করে, এবং কায়িক পরিশ্রম ও সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 8টা 17 পর্যন্ত, সময়টা অত্যন্ত ভালো। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের উত্তর দিকটা, সময়টা ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ওকালতি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিচারক, দার্শনিক, জ্যোতিষ এবং ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট এবং আবিষ্কারক, কবিরাজ, বা যারা ভূগোলবিদ,
তান্ত্রিকতা, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা হেয়ার ড্রেসার, ডেন্টিস্ট, মেকানিক, সৈন্য বা বাহিনীতে কাজকর্ম করেন, বা পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্ট নিয়ে কাজকর্ম করছেন, রেলওয়ে বা ট্রাম ইত্যাদি সংস্থাতে কাজকর্ম করেন, অ্যালকোহল লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, ফ্যাশন ডিজাইনার, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, টিভি বা রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডান্স ড্রামা নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। মিলিটারি প্রফেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। সেক্স থেরাপিস্ট যারা আছেন, ট্যাক্স কালেক্টর, সিপিএ নিয়ে কাজকর্ম করেন, এছাড়া ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, আগেই আলোচনা করেছি, সেগুলোর থেকে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। 2:42 দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 2:42 পর থেকে, দুপুরবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8:17 সকালবেলা পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 8:17 পর থেকে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 8:17 পর্যন্ত সকালবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8:17 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। 8:17 পর্যন্ত মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। 8:17 পর সকালবেলার পর থেকে মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:19 থেকে 5:08 পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ডিট সাইনের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:25 থেকে 12:12 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত শুভ সময়। এছাড়া ভোর রাত্রিতে 4:59 থেকে আজকের দিনে 6:40 অর্থাৎ ভোর রাত্রি 3 তারিখ পড়ে যাবে। এই সময়কালটা অমৃতকাল থাকছে, অত্যন্ত ভালো সময়। এছাড়া বিজয় মুহূর্ত পাচ্ছেন দুপুরবেলা 1:46 থেকে 2:33 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন। ত্রিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে 7:53 থেকে 2:42 পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। ত্রিপুষ্কর যোগে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা 3 গুণ ভালো ফল দিয়ে থাকে। তো আজকের দিনে এই 7:53 থেকে 2:42 পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাইং করতে পারেন গোল্ড, ডায়মন্ড, জুয়েলারি এবং পারচেস করতে পারেন প্রপার্টি, ভেহিকলস এবং পারচেস করতে পারেন শেয়ার, বন্ড, ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনোগ্রেশন করতে পারেন নতুন অফিসের। এছাড়া নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। চ্যারিটেবল অর্গানাইজেশনে কিছু খাদ্যদ্রব্য দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, রিলিজিয়াস ডিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। 3 গুণ রিটার্ন পাবেন শুভ উদ্যোগ গ্রহণ করলে, শুভ ফল 3 গুণ রিটার্ন পাওয়া যায়। রবি যোগও থাকছে আজকের দিনে 5:57 থেকে 2:42 পর্যন্ত সময়। তো এই সময়কালটাও আপনারা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে যারা ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছেন, কিনতে পারেন এই সময়। কার বুকিং করতে পারেন, বা যারা কোনো ডিড সাইন করতে যাচ্ছেন সরকারের সঙ্গে টাই আপ করে, আগুন সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিড সাইন করতে যাচ্ছেন, এগোতে পারেন। মেডিকেল শপ ওপেন করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 9:58 থেকে 12:59 পর্যন্ত সকালবেলা। এছাড়া এটা হচ্ছে কি দুপুরবেলায় পড়ে যাচ্ছে। এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন 8:08 থেকে 10:53 পর্যন্ত এবং 12:13 মাঝরাত্রি থেকে 1:51 পর্যন্ত এবং 2:40 থেকে 4:18 পর্যন্ত মাঝরাত্রি থেকে ভোর রাত্রি হচ্ছে।
এই সময়গুলো আপনাদের শুভ সময়। শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। অমৃত যোগ নেই, মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। আর এখানে অমৃত যোগটি দুবার লেখা হয়ে গেছে, এটা নিয়ে আপনারা ভরকে যাবেন না, একবারই হবে 9টা 51 থেকে 12টা 59 পর্যন্ত সময়টা। আচ্ছা, আজকের দিনে শেয়ার লটারি ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 7টা 25 থেকে 8টা 53 পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এছাড়া 11টা 49 থেকে 1টা 17 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া 2টা 45 থেকে 4টে 13 পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় বিকেলবেলার দিকে এই সময়টা। এছাড়া 8টা 44 থেকে 1টা 20 পর্যন্ত সময়টাও অত্যন্ত ভালো। এটা হচ্ছে রাত্রিবেলা 8টা 44 থেকে 1টা 20 মাঝরাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করা যায়। রাহুকাল থাকছে 8টা 53 থেকে 10টা 21 পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 5টা 57 থেকে 6টা 44 পর্যন্ত সকালবেলায় এবং 7টা 31 পর্যন্তই ধরুন। 5টা 57 থেকে 7টা 31 সকালবেলা পর্যন্ত সময়টা বাজে সময়। এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না, বা কোনো ডিড সাইন করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আর্থিক লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। কালবেলা থাকছে আজকের দিনে দুবার, 5টা 57 থেকে 7টা 25 সকালবেলা এবং বিকালবেলা পাচ্ছেন 4টে 13 থেকে 5টা 41 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বা ইম্পর্টেন্ট কাজ গ্রহণ করে আপনার বেরোনো উচিত হবে না। বারবেলা থাকছে আজকের দিনে 1টা 17 থেকে 2টো 45 পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না। এবং কাল রাত্রি দুবার থাকছে 5টা 41 থেকে 7টা 13 পর্যন্ত বিকালবেলা, এবং আপনারা পাচ্ছেন 4টে 24 থেকে 5টা 56 পর্যন্ত সময় ভোর রাত্রি। এই সময়টাও বাজে সময়। এই দুটি সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। আমি বলেছি আজকের দিনে কনসেপ্ট করার ক্ষেত্রে ভালো, এই দুটি সময়টা বাদ দেওয়ার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।